হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? অনেকদিন পর আবার চলে এলাম ব্লকে। তো আজকে ভাবছি অফিস থেকে ফিরে কালকে কি করব, সেই জন্য অফিসে থেকে ফিরে আজকে ভাবলাম কিছু একটা রেসিপি বানাই আর ডিনারের জন্য। তো সঙ্গে তোমাদের সাথেও শেয়ার করব। তো আজকে রেসিপিটা খুব সিম্পল একটা রেসিপি বানাবো। সেদিনকে আমরা একটা ফিশ ফিলে নিয়ে এসেছিলাম, তো নেচার্স বাস্কেট থেকে এই ফিশ ফিলেটা নিয়েছিলাম। তো অ্যাপ্রক্সিমেটলি 400 গ্রাম আছে। দুটো বাসার ফিশ, মানে এটা লেখা আছে ফ্রোজেন বাসা। দুটো বড় সাইজের ফিলে ছিল এবং ফিলেগুলো সত্যি খুব ভালো, এবং মানে সেদিনকে একটা ইউজ করেছি। তো যাই হোক, সেভাবে সেদিনকে রেসিপি দেখাতে পারিনি। তো আজকে তোমার ভাবলাম যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার, ভাবলাম যে কি বানানো যায়। তো আমি ভাবলাম যে ফিশ ফিলেটাকে একটা হোয়াইট সস বানাবো হোম স্টাইলে, মানে যেটা তো উইদাউট এনি প্রিজারভেটিভ সস বা একদম মানে বেসিক মানে সিম্পল রেসিপি কিছু একটা বানানোর প্ল্যান আছে। তো সেই রেসিপিটা বানাচ্ছি, আর সঙ্গে থাকছে এগ ফ্রাইড রাইস, হোমমেড স্টাইল অবভিয়াসলি, উইদাউট সস এনি কিছু, মানে সবকিছু ছাড়াই একদম, মানে একদম জাস্ট বেসিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানাবো। এই যেরকম বললাম ফিশ ফিলেটা ঠিক এরকম সাইজের ফিশ ফিলে গুলো ছিল। এই একটা পুরো গোটা রয়েছে, আর আগের দিন আমরা একটা খেয়ে নিয়েছিলাম। তো আজকে এটা খুব প্রচন্ড ফ্রোজেন, ধরে রাখতে পারছি না। এখান থেকে একটু ফিলে বের করে নেবো, 4টে ফিলে বের করবো টোটাল, মানে পুরোটা না অবভিয়াসলি, বাট ছোট ছোট করে 4টে ফিলে বের করবো। এই ফিশ ফিলে গুলোর মধ্যে যেহেতু অনেক বরফ আছে, তো টিস্যু দিয়ে একটু জলটাকে সোক করে নিচ্ছি, যাতে আমার একটু সুবিধা হয় এগুলো করতে। এখানে আমি এটা নিয়ে নিলাম, যেহেতু অনেকটা ফ্রোজেনের মধ্যে ছিল এগুলো। এই থালাটা মনে হয় একটু ছোট হয়ে গেছে, আমাকে একটা বড় প্লেট নিতে হবে। তো এখানে এই প্লেটগুলোতে ট্রান্সফার করে নিলাম, এই প্লেটগুলোতে ট্রান্সফার করছি এগুলো। আর তারপরে এখন এই রেসিপিটা ভীষণ সিম্পল, এতটাই সিম্পল যে যে কোনো টাইমে যে কোনো সিচুয়েশনে হট করে বানিয়ে ফেলা যায়। এই রেসিপিটার জন্য কোনো রকম খুব বড় কিছু চাপ নিতে হয় না, কারণ এই বাড়িতে আমাদের সবসময় এই জিনিসগুলো থেকেই থাকে। যেমন দেখতে পারো, কর্নফ্লাওয়ার দিয়ে অ্যাড করছি মানে ম্যারিনেশন স্টার্ট করার জন্য সামান্য কর্নফ্লাওয়ার দিলাম, জাস্ট দইটাকে একটু ফেটিয়ে নিলাম, সাধারণ ভাবে ফেটানো কোনো। এই বেসিক ইনগ্রিডিয়েন্টস গুলো সবার বাড়িতে সবসময় থাকে, বাড়ি কিভাবে বানাবো। এই দিয়ে দিলাম এটা, কতগুলো রসুন নিলাম। আর একটা কথা বলে দিচ্ছি, আরেকটা কথা বলছি, যখন এই রসুন গুলো বা যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো দিচ্ছি, স্পেশালি মানে রসুন বা আদা, লঙ্কা, স্পেশালি লঙ্কাটা যে জাস্ট টেস্ট অনুযায়ী দিতে পারে। যেহেতু আমরা একটু গার্লিক ফ্লেভারটাকে বেশি পছন্দ করি, তো সবসময় আমরা একটু গার্লিকটাকে বেশি দিই। এটা তোমাদের উপর ডিপেন্ড করে কি তোমরা কিভাবে দেবে। যদি মনে হয় যে একটু বেশি দিলে ভালো, কম দিলে ভালো লাগে, সেটা তোমরা ইউজ। তো এটা একটু মিক্সি মেশিনে নিয়ে নিচ্ছি, মানে গ্রাইন্ডারে দিয়ে দেবো, এখন একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো যেমনটা দেখলে এই ইনগ্রেডিয়েন্টস গুলো, এই আদা, রসুন আর লঙ্কা, বেসিক ইনগ্রেডিয়েন্টস মিক্সটা এসে গেল। তো আমি এভাবে দিয়ে দিলাম, এটা আমি রিমেনিং রেখে দিলাম। এটা এখন ধুচ্ছি না, এই জলটা ধুয়ে পরে আমি সস বানানোর জন্য ইউজ করবো। তা একটা গার্লিকের একটা অ্যারোমা আসবে এটার মধ্যে। আর সঙ্গে আমি একটু ব্ল্যাক পেপার পাউডার, যে গোলমরিচের গুঁড়োটা হয়, সেটা একটু একটু বেশি করে দিচ্ছি। সল্ট। আমার রেসিপির কিন্তু মোটামুটি 65% কাজ অলমোস্ট ডান। সামান্য লেমন জুস, কারণ এটা কিন্তু অ্যারোমাটাকে আরো মানে বাড়িয়ে দেবে। তো এবার আমি আমার হাত, প্রথমে বলে দিচ্ছি, আমার হাত কিন্তু ধোয়া এবং স্যানিটাইজ করা। প্লিজ এটাকে তোমরা কিছু মাইন্ড করো না। এই রেসিপিটা এখন আমার ম্যারিনেশন পুরো কমপ্লিট হয়ে গেল। মানে ম্যারিনেশনের পরে একটু ফ্রিজে রাখতে পারলে এটা খুব ভালো হয়, বাট আনফরচুনেটলি ফিশটা অনেকটাই ফ্রোজেন ছিল, আর বেশি আমি দিলাম না, তাহলে তেলে দিলে একটু বেশি সম্ভাবনা থাকবে। তো এটা আমি এখন বাইরে রাখি অলরেডি। কর্নফ্লাওয়ার নিচ্ছে একটু, 2 চামচ মতো, 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম। জল দিয়ে এটা একটা জাস্ট ব্যাটার টাইপের বানিয়ে রাখলাম। বাইরে টাইম আমার ফ্রাইং প্যানটা গরম হওয়া অব্দি
এইবার এই যে বলছিলাম অ্যাসপারাগাস গুলো, এই দুটো সেমটি অ্যাসপারাগাস, এগুলো বেসিক্যালি আমার সবসময় আমরা নিচেস বাস্কেট থেকে নিয়ে থাকি। তো এই অ্যাসপারাগাস গুলো একটু ফ্রিজে রাখার কারণে একটু ডিপ হয়ে গেছে, আইস হয়ে গেছে। বাট এই অ্যাসপারাগাস গুলো হচ্ছে বলে থাকে যে এগুলো থাইল্যান্ডের গুলো, বিকজ থাইল্যান্ডের গুলো একটু পাতলা হয়। আর জেনারেলি অ্যাসপারাগাস আমার খুব ফেভারিট হয়। তো আমি অ্যাসপারাগাসের এই যে লাস্ট পার্টটা সেটাকে আমি একটু কেটে বাদ দিয়ে দিলাম, নতে না এইটা একটু মানে বয়েল হতে অনেকটা সময় লাগে। হালকা করে একটু ব্লাঞ্চ করে নেবো এইভাবে, আর সঙ্গে একটু দিয়ে দেবো সামান্য সল্ট, যাতে এটা একটা হালকা ফ্লেভার তাড়াতাড়ি ক্যাচ করে এবং লাঞ্চটা ভালোভাবে হয়ে যায়। ফ্রাইং প্যানটা এখন গরম করতে আবার দেবো, কেননা এইটাতে আমি এই ফ্রাইং প্যানের মধ্যে আমি এখন এটাকে ফিশগুলোকে শ্যালো ফ্রাই করবো। তো শ্যালো ফ্রাইটা করার জন্য আমার লাগবে হচ্ছে হালকা বাটার আর একটু চপ গার্লিক। দেখতে পাচ্ছ আমি বাটারটা একটু দিয়ে দিলাম এর মধ্যে, বাটারটা একটু লাগবে। ওখানে আমার অ্যাসপারাগাসটা কিন্তু বেশ ভালোভাবে বলতে পারো বয়েলই করছি, ঠিক আছে। শ্যালো ফ্রাই করতে গেলে এই ফিশ গুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তার একটা ট্রিক আছে। তো তোমরা বুঝতে পারবে এই বাটারটা যতক্ষণ আমার গরম হবে, বাটারটা গরম হতে হতে, অয়েল তো আমি সেরকম একটা দিইনি এখানে, কিন্তু বাটারটাই আছে। বাটারটা গরম হয়ে যখন এই গার্লিক গুলো একটু ব্রাউনিশ হবে, তখন এটা ইন্ডিকেশন আসবে যে আমি এখন এই মুহূর্তে ভালো মতো ফিশটাকে দিলে লাগার সম্ভাবনাটা খুবই কম থাকবে। তো আমি এবার একটা একটা করে ফিশ গুলো ম্যারিনেট করে রাখা যে ফিশ গুলো ছিল আমার, সেগুলো আমি দিয়ে দেবো। ভীষণ ইজি রেসিপি, প্লিজ একবার বাড়িতে সবাই ট্রাই করে দেখবে, আর আমাদের কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগলো আমাদের রেসিপিটা। একটা গন্ধ পাচ্ছি, বাট যদি করে দেখো এই রেসিপিটা ভালো লাগে, তাহলে হয়তো তোমরা আমাকে বলতে পারবে যে সত্যি ফ্লেভারটা কিরকম আসছে। সো আমি ম্যারিনেশনে জিনিসগুলো একটু রেখে দিলাম, সঙ্গে পরে আমি সসটা ইউজ করার সময় হালকা করে ইউজ করবো। ফিশগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি, হালকা করে শ্যালো ফ্রাই করছিল। তো যেরকম ট্রিক্সটা তোমাদের বললাম আমি, যে এটা কিন্তু কোনো মতেই লাগবে না, আমার একটা ফিশও কিন্তু নিচে লাগেনি, দেখতে পারছো না। তো চলো এটা কুক করতে থাকি ততক্ষণ। বাই দ্য টাইম আমি ফ্রাইড রাইসের জিনিসগুলোকে তুললাম। এই মাত্র আমার চালটা ধোয়া হয়ে গেল, আমি নিয়ে নিয়েছি বাসমতি রাইস। তো আজকে যে ফ্রাইড রাইসটা করবো সেটা একদম সিম্পল ফ্রাইড রাইস, যেরকম বলেছিলাম যে অনলি এগ আর গ্রিন পিস দিয়ে আজকে কিন্তু এই ফ্রাইড রাইসটা আমরা বানাবো। ফ্রাইড রাইসের জন্য চালটা বসিয়ে দিলাম, কেননা আমি একটু ঝাটকা ফ্রাইড রাইস বানাবো। রাত্র হয়ে গেছে, বেশি সময় নেওয়া যাবে না। তো আমার ফিশ কিন্তু এখানে অলমোস্ট রেডি। দেখো ফিশগুলো কিন্তু একটা ফোটাও আমার লাগেনি। আরেকটা প্যান নিয়ে দেখাবো যে ফাইনাল সসটা আমি কিভাবে কি কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানাচ্ছি। যেহেতু তোমাদের বলেছিলাম একদম সিম্পল, ঘরের সমস্ত কিছু থাকে এতে, তো আমাদের কিছু হঠাৎ করে প্ল্যান হলেই বানানো যাবে এই রেসিপিটা, তো খুব একটা চাপের কিছু নেই। তো দেখো এবার এই সসটাকে আমি ফাইনালি কিভাবে বানাচ্ছি। হালকা একদম সামান্য আমি বাটার দিয়ে দিলাম, একটু চপ গার্লিক, দারুণ একটা গন্ধ হচ্ছে। বেশি কিছু না, এই গুলে রাখা যে আমার ইয়েটা ছিল কর্নফ্লাওয়ারটা, তা দিয়ে দেবো। বেঁচে থাকা ম্যারিনেশনটা ছিলাম যেটা জল দিয়ে, এখন এই জলটাই আমি এখানে আবার দিয়ে দেবো। তো দিয়ে এটাকে দেখো একটা সুন্দর টেক্সচার আর একটা সুন্দর ফ্লেভার আসা কিন্তু শুরু হয়ে গেছে। তো এই সসটার মধ্যে হালকা একটু জল মিশালাম। তো এই কর্নফ্লাওয়ারটা সেদিনকে আমরা বিগ বাস্কেট থেকে নিয়েছিলাম। তো কর্নফ্লাওয়ারটা সত্যি খুব ভালো, মানে ওল্ড পিকটাই না, মানে জেনারেলি আমরা যেরকম 2 চামচ দিয়ে থাকি সসটা বানানোর জন্য, আগেও আমি বানিয়েছি, কিন্তু আজকে দেখলাম বেশ গাঢ় হয়ে গেল 2 চামচ। মানে যা মানে কোয়ান্টিটিটা মেজারমেন্টটা তোমাদের সামনে আমি নিচ্ছিলাম তখন,
মানে অনেকটা হয়ে গেল। তো আমি একটু সামান্য জল দিয়েছি, তো জলটা দেওয়ার পর দেখলাম টেক্সচারটা ভালো এসছে। তো আমি এখানে ওই যে হাফটা লেমন রেখেছিলাম ম্যারিনেশনের সময়, এই হাফ লেমন জুসটা কিন্তু আমি এর মধ্যে এখন দিয়ে দেবো। ঠিক আছে, তো ব্ল্যাক পেপার পাউডারটা আমি একটু দিচ্ছি এখানে ওপর দিয়ে, আর একটু হালকা সল্ট দেবো, বাস, আর কিছু লাগবে না। এই সামান্য একটু সল্ট দিলাম, নাড়তে থাকবো, নাড়ার পরে ওয়াও স্মেলটা আসছে। আমি একটু মিল্ক অ্যাড করবো, যেটা আমার সসের দ্য লাস্ট ইনগ্রেডিয়েন্ট। কেমন হয় এবার ফ্লেভারটা এখান থেকে কিন্তু বেরোবে। আমি কিন্তু ফ্রাইড রাইসের জন্য গ্রিন পিস গুলো রেখেছি, বাট আমি গ্রিন পিস কিন্তু ফিশে দিচ্ছি না, আমি শুধু অনলি অ্যাসপারাগাস গুলো দিচ্ছি। এই অ্যাসপারাগাস গুলো যেগুলো আমি একটু হালকা করে ব্লাঞ্চ করে নিয়েছিলাম, সেগুলোই আমি এখন আবার দিচ্ছি। আমার সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে অ্যাসপারাগাসের এই জায়গায়, এটা দিয়ে আমি এখন একটু ভালো করে অ্যাসপারাগাস গুলোকে একটু হালকা করে বয়েল করবো, যাতে মানে সসটা ভালোভাবে গিয়ে ভেতরে ঢোকে, যাতে টেস্টটা একটু ভালো করে ওঠে। এইবার আমার এদিকে আমার রাইসটা রেডি হচ্ছে, বয়েল রাইসটা মানে ফ্রাইড রাইসের জন্য যেটা করতে হবে সেটা রেডি হচ্ছে। আমার মোটামুটি রান্না শেষ। এই শ্যালো ফ্রাই করে রাখা ফিশ গুলোকে আমি এবার একটা একটা করে এখানে দিয়ে দেব। এখনো বলছি, দেখো একটা ফিশও কিন্তু আমার প্যানে লাগেনি, বিকজ অফ ম্যারিনেশনটা আমার খুব সুন্দরভাবে যেভাবে আমাদের সামনে করেছিলাম। হালকা ম্যারিনেশনের সসটা আমি নিয়ে নিচ্ছি, এটা কিন্তু লেগে যাওয়া কিছু পার্ট নিয়ে দেখতে পারো। এই আমার সস পুরোপুরি ফিশ উইথ হোয়াইট সস, যেরকম দেখছিলে ফিশটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। হোয়াইট সস উইথ অ্যাসপারাগাস, খুব সিম্পল একটা রেসিপি আজকে ডিনারের জন্য। যেমন টেক্সচারটা হয়েছে ঠিক সেরকমই টেস্টটাও এসছে। আমি ওপর দিয়ে সসটা ঢেলে দিলাম। এই হচ্ছে আমাদের ফুল রেসিপিটা, তো জানিও কেমন হবে, আর সঙ্গে থাকো, দেখতে থাকো ফ্রাইড রাইসটার ফাইনাল লুকটা কিরকম হয়। দেখলে ওরকম রান্না করছিলাম, ফ্রাইড রাইসটা বয়েল করার পর, রাইসটা বয়েল করার পর এরকম ফাইনাল লুক চলে আসলো। কিছু দিনই শুধু একটু গ্রিন পিস আর একটু অনিয়ন আর একটু ডিম দিয়ে, উইদাউট এনি সস, নো সয়া সস, নো এনি সস ছাড়া, এটা জাস্ট বেসিক কিন্তু একটু সল্ট আর ব্ল্যাক পেপার পাউডার, আর এটা কিন্তু টেস্টটা দুর্ধর্ষ লাগছে। একটু ফ্রাইড গার্লিকও দিয়েছিলাম যাতে একটু ভালো স্মেল আসে। তাহলে ব্লগটা কেমন লাগলো আমাদের জানিও। আজকে ব্লগটা এখানে শেষ করছি। আর রেসিপি দুটো পার্টের বাড়িতে করে একবার টেস্ট করে এক্সপিরিয়েন্স নিয়ে আমাদের প্লিজ জানিও। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। কেমন লাগলো ভিডিওটা শেয়ার করবে, আর রেসিপিটা কোথা থেকে গিয়ে দেখছো প্লিজ কমেন্ট করে কিন্তু আমাদের জানিও।